নমস্কার, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকের এই স্টুডিওতে আপনাদের স্বাগত। অনেকদিন পরে আপনাদের সামনে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। বিদায় সম্ভাষণ। আমাদের কল্যাণী স্টেশনের কেবিন মাস্টার, দীর্ঘদিন তার সাথে চাকরি করেছি, তার সৌজন্যে আজ এই বিদায় সম্ভাষণ শুরু হচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন। দেখতে থাকুন অলোকের বিদায় সম্ভাষণ। শুরু করেন। আজকে আজকে একটা মহতি অনুষ্ঠান আমরা বলতে পারি যে তার কারণ আমাদের আরে গুরু এসে গেছে গুরুকে ডাকা এখানে আসে না না হলে কি আর হয় নাকি অনুষ্ঠানে মানে আমরা একটা বিরাট অভাব অনুভব করছিলাম, সেই অভাবটা হঠাৎই পূর্ণ হয়ে গেল। মানে আমাদের যে কোনো অবসরপ্রাপ্তের অনুষ্ঠানে আমরা একটা লোককে সবসময় দারুণভাবে চাই, সেটা হলো আমাদের বিড়াল দা। আমাদের দাদা মেয়ে, তিনি না থাকলে আমরা মনে করি সেই অনুষ্ঠান পূর্ণাঙ্গ হতে পারে না। তা আজকে আমরা শেষ সময়ে আমাদের শ্রদ্ধেয় দাদাকে পেয়ে গেছি। উনি শিয়ালদার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমাদের এখানে চলে এসেছেন। তাদের কাছেই আজকে সেই সঞ্চালনার ভার আজকে উনি এখন পরিচালনা করবেন আমাদের এই সুন্দর সভা। আমি সেই দায়িত্বে তাকে চলে দিলাম। আচ্ছা, সুপ্রভাত। আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে অলোক আমাকে প্ল্যাটফর্মে পেয়ে বলে এসেছিল, আর যদি না আসতাম তাহলে এটা ঠিক পূর্ণ হতো না। তার কারণ হচ্ছে অলোক আমাকে গিয়ে বলে এসেছে, মানে হচ্ছে আমি মনে করি যে আমি ধন্য। যাই হোক, এই ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি, আর এটা যাতে ডিসকন্টিনিউ না হয়, হ্যাঁ, সবাইকে আমি অনুরোধ করবো এটা যেন চলতেই থাকে। কারণ হচ্ছে এটা রেওয়ারের চিটার মতন, রেওয়ারের চিটার মতন নিবে না। যাই হোক, এখন অলোক যখন ওখানে গেছে আমি আসলাম, হ্যাঁ, আসতে পেরে খুব ভালো লাগলো। তো কিছু বলার আগে একটা জিনিস বলতে চাই, যে জিনিসটা হচ্ছে মানুষ জন্মালে তার মৃত্যু হবে। অর্থাৎ কবি ভাষা যদি বলতে যাই, তাহলে মাইকেল মধুসূদন দত্ত একটা দারুণ কথা বলেছিলেন যে জন্মিলে মরিতে হবে অমরকে কথা বলে। অর্থাৎ জন্মের মৃত্যু তার হবেই। এই মৃত্যু নানান ধরনের হয়। একটা হচ্ছে বয়সজনিত কারণে মৃত্যু, খুব ভালো, ঠিক আছে। আরেকটা হচ্ছে কেউ মেরে দিল, মার্ডার করে দিল, সেটা একটা মৃত্যু। আর না হলে কোনো সুইসাইড নিজে করে। ঠিক তেমনি আমাদের যখন রেলে আমরা ঢুকি, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট হলে এই সুপারিনশন কিংবা রিটায়ারমেন্ট একটা অবধারিত। কবে আমরা চাকরি পাবো কেউ জানে না, কিন্তু রিটায়ার কবে হবে সেটা কিন্তু নির্ধারিত। অর্থাৎ অলোকদার আজকে দাদা বলতে হবে, তার কারণ আমাদের বয়সে ছোট হলো, ও বয়সে বড়, তার কারণ রিটায়ার হয়ে যাচ্ছে। আমি 4 মাস পর রিটায়ার হবো। যাই হোক, আমার কথা হচ্ছে যে এই রিটায়ারমেন্ট তিন ধরনের হয় সাধারণত। একটা হচ্ছে আমরা বলে থাকি সুপার অ্যানুয়েশন, অর্থাৎ রিটায়ারমেন্ট অ্যাজ পার এজ রুল। যেদিন 60 বছর পূর্ণ হবে, রেল থেকে তাকে বিদায় নিতে হবে। এটা হচ্ছে সুখের বিষয়। কারণ আমি যা দেখেছি, এখানে যতগুলো রিটায়ার হয়েছে সব কিছু মোটা হয়ে গেছে। হ্যাঁ, 18 ছিল, হ্যাঁ, এখন থেকে মোটা হয়ে গেছে। আর এই ভদ্রলোকটা এখনো জীবিত, মানে বিশাল ভাবে। আমি কবে যে রিটায়ার হয়েছে আমার মনে নেই, হ্যাঁ, চেয়ারে একই রয়েছে। যাই হোক, এটা হচ্ছে আরেকটা হচ্ছে যে কেউ যদি চাকরি ঠিকঠাক না করতে পারে, শরীর অসুস্থ, হ্যাঁ, তখন তাকে গ্যারেজ নিতে পারে, যেটাকে সুইসাইড বলা হয়, মানে মৃত্যুর ক্ষেত্রে। কিন্তু এটা হচ্ছে অলোকের ক্ষেত্রে দারুণ, যে সুপারডাইরেক্ট হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে রিটায়ারমেন্ট, সেটা খুব কঠিন রিটায়ারমেন্ট। এবং কেউ যদি এই অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে কোনো কাজ করে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন টোটালি এম্বারাসড, সেখানে কি হয়, তাকে আসতে করে শরীর হয়, যেটা বলে ফোর্স রিটায়ারমেন্ট। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদের এই অলোকদার যে সুপারডাইরেক্ট যাচ্ছে, এটা একদম আনন্দ। বাড়িতে কাপ গেছেন, যাকে ঠিক আছে বলতে পারবেন, সরি। তো যাই হোক, এখন একে একে আমি যখন সঞ্চালনের ভাড়া আমার যখন দিয়েছি, আমি সঞ্চালন করবো, কিন্তু কথা তার মধ্যে কাউকে বলবো আসার জন্য। আমাদের প্রদীপটা প্রথম শুরু হয়ে গেছে আপনার। আচ্ছা, তাহলে প্রদীপটা এর সম্বন্ধে বলে রাখি, ইনি মাঝের গ্রাম ছিলেন, মাঝের গ্রাম থেকে চলে এসেছেন, নৈহাটি থেকে নানান জায়গায় উনি চাকরি করেছেন। হ্যাঁ, এবং এত ভালো চাকরি করতে, ভালো হাই জাম্পার ছিল, উপর থেকে জাম্প করে পড়ে গেছেন, ঠিক আছে। আর উনি আমার সাহিত্যিক, ভালো লিখতে পারেন। সেই সাহিত্যের ভাষা আপনাকে যদি বলতে হবে অনদর্শন। আমাদের আমাদের দাদা, আমাদের সমস্ত অঙ্গে জড়িয়ে আছে আমাদের এই দাদা, আমাদের এই বড়বাবু, আশিস আমাদের জুনিয়র, এবং অলোক তো আমাদের আরো জুনিয়র। সবাইকে আমার জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি বিরাট কথা বলি। কল্যাণীতে আসার পরে অলোক প্রথম আর কি আমাদের যে প্যানেল ছিল, কলাতে বসে এখানে প্যানেলটা হয়। প্রথম যখন আমাদের সামনে একজন করেছে, তারপরে বললাম তুমি আসো, আমি তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা তুমি দেখো পারো না। পরবর্তীকালে দেখা যায় ও সেই আমার ভূমিকাটা, মানে আমি ওকে শেখালাম, এবং ও পরবর্তীকালে যারা এসেছে সবাইকে
ও সেখানে দায়িত্বটা নিয়েছে। মানে এত ভালো অভিযোগ এবং এত ভালো শিখেছিল মানে কল্যাণী নিয়েটা সমস্ত এবং সত্যিকারে কথা বলতে কি ও বরাবরই অভিনয় প্রত্যেকের সঙ্গে ও সদ্ভাব রেখে চলে এবং কাজের ক্ষেত্রে ও কখনো নেগেটিভ করেনি। এটা আমার মহৎ গুণ এবং এতদিন পর ও যে আজকে সুস্থভাবে সুন্দরভাবে অবসর নিচ্ছে সুপার অ্যানিমেশনের মাধ্যমে, এটা সত্যি আমাদের কাছে সকলের পাওনা। ওর কিছুদিন আগে ওর সত্যি বিয়োগ হয়েছে এবং তার জন্য ও মাঝখানে একটুখানি খুব দ্বিধাতে ছিল সাথে করার সেটা শুনে আমার খুব ভালো লেগেছে। এবার কী অনুষ্ঠান সেটা আমি এখানে প্রকাশ করলাম না, এটা কখনো প্রকাশ হবে, কিন্তু আমি আশা করি ও সবসময় মানুষের উপকার ছাড়া অপকার করে। এটা ওর বলতে হবে একটা মহৎ গুণ। তাই ওর রিটায়ার্ড জীবন যাতে আরও অবসরপ্রাপ্ত জীবন আরও সুন্দরভাবে হয় এবং আজকে যেমন ওকে আমরা স্মরণ করছি, পরবর্তীকালে ও যাতে এইরকম মহতীয় কাজ করে যাতে আমরা স্মরণ রাখতে পারি। এই ওর এতে একটা আমার কবিতা লেখা আছে, এই ছোট্ট কবিতাটা আমি পাঠ করছি। আমার করে যারা কি আমার করে, সত্যি কি তা আমার না মিশেছে আজ করো, যখন রবনা আমি সব কিছু করে রবে বলি, শূন্য হাতে যাবো চলি সব কিছু দিয়ে পাই, যাদের সবার করে জীবজন আপন করে রয়ে যাবে সেই স্মৃতি অনন্ত সময় ধরে, দিন যাবে রাত আসবে সূর্য ডুবে আধার হবে, ঢুকবে না তুই কবু রয়ে যাবে সম্পদ। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। ওদের যে কথা বলবো যে গুরু শিষ্য ব্যাপারটা, এটা আমার মহাভারতের সেই একজন মহাবত বলা যায় ভীষ্ম। ভীষ্মের অষ্টমতা ছিল পরশুরাম, ঠিক পরশুরামের শিষ্য ছিল হচ্ছে বিশ্বদেব, আর এই বিশ্বদেব কিন্তু পরশুরামকে হারিয়েছিল। ঠিক তাই ওর কথা অনুযায়ী ওর কাছ থেকে শিক্ষা ওকে শিখিয়েছে। আমার হচ্ছে গুরু শিষ্য এই যে মিলন, হ্যাঁ এই মিলনটা এখানে না আসবে তেমন ওগুলো ভাবতাম না, কিন্তু হলো সাহিত্যিক, আরেকটা হচ্ছে অর্ধ সাহিত্যিক। সে কিরকম আসে, সে কিরকম তার কাউন্টার পার্ট বেটার হাফ, বেটার হাফ বলে নাকি তোমাকে বলছি, বেটার হাফ বলে বেটার কাউন্টার পার্ট অর্থাৎ ওনার বিশেষ একদম বুঝুন। তো তার কাউন্টার পার্ট দারুণ লেখে, বলে দিয়েছি আমি যেভাবে লিখেছি সেভাবে বলবে দূরে চলে আসে। সবাইকে আমার নমস্কার করা উচিত। আজকে এখানে চাঁদেরহাট এমন দুজন এখানে উপস্থিত হয়েছে যে দুজনকে আশাই করতে পারিনি। একটা আমার পুরনো বড়বাবু সুরেশ বাবু আর মিনালদা। মিনালদাকে কি বলবো, মিনালদাকে আমি বড় করে বলি ফের ফিরতে পারেন গাই যা কিছু মিনালদা। যাই হোক দুজন উপস্থিত হয়েছে। হ্যাঁ সাহেব বলে সাহেবটা কিছু না, আমাদের ফের ফিরতে পারেন গাই সব কিছু। অলোক সম্বন্ধে বলতে বলেছে, অলোক সম্বন্ধে আমি কি বলবো, অলোকের মনে আছে কিনা যাই না, কিন্তু অলোককে আমি প্রথম দেখি 1978 সালে, মানে আজ থেকে 46 বছর আগে। তখন অলোক সম্ভবত 6-7 পড়ে, আমি পড়ি ক্লাস 10-এ। আমি মাধ্যমিকে টিউশন পড়তে যেতাম যেখানে আমার বেশি বাড়িতে, যেখানে তার পাশে হচ্ছে অলোকের বাড়ি, অলোক কোনো আপনার। তখন থেকে আমি অলোককে চিনি, তখন থেকে অলোকের সঙ্গে আমার মোটামুটি জানাশোনা, যেহেতু পাশের বাড়ি করছি কি থেকে। আর তারপর দিনের মতো দিন তো গেছেই গেছে, চাকরি ক্ষেত্রে একসঙ্গে চাকরি করেছি, কিন্তু অলোকের প্রদীপ যেটা বলেছে, অলোকের মধ্যে হেল্প করার খুব একটা ইয়ে আছে, সবসময় সবাই গেলে। অলোক ভালো গাড়ি চালায়, আর ফোর হুইলার গাড়ি নিয়ে অলোক অনেক ক্ষেত্রে অনেক হেল্প করেছে, বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, হসপিটাল করা অলোকের এই গুণগুলো খুব আছে। আর চাকরি ক্ষেত্রে তো অলোক রয়েছে, অলোক সবসময় ওবিডিয়েন্ট, আমাদের কোনো সময় কোনোদিন কোনো অসম্মান করে কোনো কথা, দাদা আমার সঙ্গে যেহেতু খুব রিলেশন, সেই জন্য ওইটাকে তুমি পর্যায়ে নামিয়ে এসেছিলাম, দাদা ছাড়া কোনো সময় কোনোদিন কোনো ইয়ে না। যাই হোক, ওদের একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা ভগবানের হাত নেই। আমি চাই ভবিষ্যৎ জীবনে অলোকের ছেলে আছে, ছেলে বিয়েটা দিয়ে সংসার ভালোই হোক, অলোকের একাকিত্ব ঘুরুক এবং ভবিষ্যৎ জীবন যেন ভালোভাবে কাটে, এই মানে প্রার্থনা করে আমি আমার আজকে মেঘলা দিলেও মোটামুটি আলোটা দারুণ। তার কারণ হচ্ছে এখানে আমার মনে হয় সূর্য বলে কেউ আছে, তাই তো? সূর্য বলে কেউ আছে, সূর্যের অনেকগুলো নাম আছে, সবিতা, তারপরে আদিত্য, ঠিক আছে, দিবাকর, কিন্তু এছাড়া আরেকটা আছে উত্তম কুমার মতন তার চেহারা, অর্থাৎ অরুণ চট্টোপাধ্যায়। অরুণ চট্টোপাধ্যায় তোমার নাম দেখো, আমি বলার আগে চলে এসেছি। অর্থাৎ এই যে আমরা এই চাকরি, এই যে কি বলবো, এই জঘন্য চাকরি বলা যেতে পারে। তার কারণ হচ্ছে আমাদের যখন আমরা চাকরি করেছি, হ্যাঁ এও 7 বছর পরে গেছে, এই চাকরি করার সময় আমরা বাড়ি ঘর দেখতে পারিনি ঠিক মতো, ছেলে মেয়েকে ঠিক মতো দেখতে পারিনি, যার জন্য আমাকে এখন কথা বলতে হচ্ছে যে তুমি একটু আমাকে ভালো ছিল, আমার বলে আমাকে একটু ভালো ছিল, ওই মেয়েকে ছেলে আমার সঙ্গে দেখা নেই, তুমি কাজে কালকে তো কেটে দিবি, কালকে কি আসি এই সারা পাল্টা দেখছি। তাই অরুণদা চাকরি করেছে, নৈহাটি প্রত্যেক জায়গায় চাকরি না করলে শিয়ালদা যদি চলে আমার চাকরির অবস্থা ঠিক। ওখান থেকে এখানে আসার রিটায়ার করেছে, অরুণদার ইচ্ছা ছিল নৈহাটিতে
এটা তোমরা এখানে এসে এটা তোমরা এখন বনবাস সম্পূর্ণ হয়েছে না ওইখানে চাকরি না করলে আমার মনে হয় এই শিয়ালদা ডিভিশনে চাকরি অসম্পূর্ণ তাই ওইটা দারুণভাবে চালিয়েছিল হ্যাঁ সূর্যের মতো সবসময় জল জল করতে থাকে হ্যাঁ তা ওটা একদম জল জল করে বন্ধু থেকে খুবই আজকে এই সবাই সভাপতি সঞ্চালক এসএস আর যার উদ্দেশ্যে আমাদের আসা অলক সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নেই কারণ অলক সম্বন্ধে আমরা সবাই জানি অলক কী ধরনের ছেলে কী করতো বা কল্যাণীর জন্য পার্সোনালি সবাই অনেক রকম হেল্প করেছে বাট কল্যাণীর জন্য অনেক কাজ করতে হয় কারণ একটা সময় এখন তো চাকরিটা একটা মোটামুটি সিকিউর চাকরি হয়েছে কিন্তু একটা সময় আমাদের প্রতি মুহূর্তে গন্ডগোল ফেস করতে হবে প্রতি মুহূর্তে গন্ডগোল ফেস করতেই হতো সেই সময় অলক যেভাবে ঝাঁপিয়ে পড়তো বা যেভাবে বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের হেল্প করতো আমাদের সবাইকে শুধু আমাদের করে না আমাদের সবাইকে বিভিন্নভাবে হেল্প করতো এটা মনে হয় সবারই স্মরণ আছে তো যাই হোক অলক সম্বন্ধে বেশি কথা বলার মতো কিছু নেই অলক একটা গুড ওয়ার্কার আর অলকের একটা বড় গুণ ছিল যে আমাদের প্যানেলে যদি একটা অপারেশন ভুল হয় তাহলে সেটা বিরাট বড় ভুল অলক কোনো অপারেশন করার আগে 14 বার আমাদের জিজ্ঞেস করতো মারছি কিন্তু ওটা মারছি ওইটা মারছি কিন্তু এইটা একটা অলকের বিরাট বড় গুণ এতে কী হতো মানে এতে আমাদের অপারেশনের হ্যাজার্ড থেকে আমরা বেঁচে ও নিজে মারবে জানি ওটা মারবে তবু মারার আগে আমাদের একবার করে বলে দিত এইটা হলো একটা বিরাট গুণ এই সচরাচর মানে কারোর মধ্যে পাওয়া যায় না সেটা ও নিজে শিওর হওয়ার জন্য করতো আমরাও শিওর হতাম তো আমার মনে হয় অলকের এই গুণটা নতুন প্রজন্মে যারা রয়েছে তাদের মধ্যে যদি এটা চলে যায় সেটা বিরাট উপকারে লাগবে তো যাই হোক অলক সম্বন্ধে আর বেশি বলার কিছু নেই অলকের ঘটনা তো আগে দুজন বলেই গেল সেটা খুব দুঃখের ঘটনা আর বাকি যেটা বলার সেটা হচ্ছে অলক এই সুন্দরভাবে অনেক সমস্যার মধ্যে দিয়ে যে সুন্দরভাবে আজকে রিটায়ারটা হতে পারলো এর জন্য অলকের কী বলবো মানে ভগবান বলা উচিত অলক এত সমস্যার মধ্যে দিয়ে গেছে ওকে আমি বারবারই জিজ্ঞাসা করেছিলাম যে তোমার সঙ্গে চিন্তা করতে হবে না তুমি তোমার মতো এগিয়ে যাও সেটাকে আজকে ভগবানের ইচ্ছায় সেই দিন চলে এসছে মানে হয়ে গেছে 12টার পাশে চলে গেছে এবার আমি বলবো বাকি ওর যে রিটায়ার লাইফ সেটা যেন আরও সুন্দরভাবে কাটে ও যেভাবে সবাইকে উপকার আগে করতো আশা করি এখনও করবে আর আমাকে পার্সোনালি বহুত উপকার করেছে বহুত উপকার মানে অনেক ব্যাপার আমার ছেলের ব্যাপার নিয়ে ও যা করেছে সেটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না আমিও আশা করবো এরকমভাবে যেন সবাইকেই হেল্প করে যাবে আর ওর কোনো দরকার থাকলে ও যেন আমাদের সঙ্গে আমাদের সবার সঙ্গে যোগাযোগ করে আমরাও চেষ্টা করবো করা যায় এই বিষয়ে কিছু বলবো না এই বলে আমি আমার শেষ করছি অলকের সঙ্গে মোটামুটি সম্পর্ক সবারই ভালো যা বোঝা যাচ্ছে কথাবার্তা তা নাহলে হ্যাঁ এরকম সমাবেশ হতো না এখানে আমার টাকা ছোটো হয়েছে আর কোনো কাজ পারে তাই তো এই রিলেশনটা যেরকম আশা করে থাকবে তাহলে আমাদের বড় ভাইকে বলবো যে অলককে আজ যদি দুটো খেলা চালিয়ে দিও কারণ হচ্ছে আবার যদি বলে এটা ঠিক আছে তো ঠিক আছে তো কারণ চাকরি ছাড়া থাকতে পারবে না বলে হচ্ছে যাই হোক এই রিলেশনটা সবার সাথে থাকা উচিত থাকলে ভালো আর রিলেশন সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই কোনো তার কথা বলি তার একটা কথা বলি বিমান একটা ভালো কথা বলেছে যে রাস্তায় হাত থেকে যদি অসুবিধার সম্মুখীন না হয় সেই রাস্তায় ভুল রাস্তা অলক যতই খারাপ দিক দিয়ে গেছে না অলক তো অলকের জায়গায় আছে সুতরাং অলক ভালো থাকবো আর সম্পর্ক সবার সাথে ভালো থাকবে এটাই জানি আর সম্পর্কটা কিছু নয় জাস্ট রিলেশন আর রিলেশন নাথিং বাট ওয়ান বিটুইন দ্য পিপল হু মে নট বি ইকুয়াল ইন এজ ইন মানি অ্যান্ড ট্যালেন্ট বাট মাস্ট বি ইকুয়াল ইন দ্যার কমিটমেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার অর্থাৎ সবার সঙ্গে এই সংখ্যাটা হচ্ছে তো আমি এখানে লাস্ট চাকরি করেছি টিআই হিসাবে যে আমি পরীক্ষা দিতাম না রিভিউল দিয়েছি ওটা কিন্তু মোটামুটি আমার বন্ধু কাম দাদা ভালো দূর যেতে পারো মালদা পারি দূর যেতে পারো মালদা পারি এই করে আমি তিনবার রিভিউল দিয়েছিলাম যাই হোক পরবর্তীতে দিয়ে দিয়েছি এবার এই সেকশনটাকে চালিয়ে গেছে এদের সকলের সমন্বয় সকলের সহযোগিতা না হলে এই চাকরি করা যেত না আমি একটা জিনিস চালু করেছিলাম আমাদের সেটা জানা না যে যেই স্টেশনে যে থাকবে সেই স্টেশনে হাতে থাকবে কলন্দা বাড়ি মদনপাড়া ফেলে হলো কলন্দা মদনপাড়া ফেলে চলে যাওয়া এটা কিন্তু হয়েছে অনুদান কোথায় আমার বাড়িতে মানে বাড়িতে তো মোদিকে চলে আমার মোদিকে ছেড়ে দিয়ে বলছে চারটা আপনার একটা ভিডিও চলছে এই জিনিসটা হচ্ছে সবথেকে মারাত্মক জিনিস অর্থাৎ এই বন্ধুত্ব যদি না থাকে এই মানে আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে তাদের চাকরি করা যাবে না আর বিআই বলছে আমার কেন পায় না পেতে বিআই ঠিক আছে তোমার লোক করেছে সঞ্চালক উপস্থিত আমার বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে আবার অলক সম্বন্ধে কয়েকটা কথা বলবো যখন আমাদের কল্যাণীতে চাকরি করেছি তখন ওদের এমনভাবে আমাদের সঙ্গে মিশে থাকতো সেটা ভাষায় কল্পনা করা যায় এই যে আমাদের যে গুণটা এই গুণটা সত্যি মত এবং তখন যেভাবে বলেছে যেভাবে সাহায্য দিয়েছে ওর করে দিয়েছে এবং ওর আরেকটা জিনিস ছিল ওর কিন্তু কোনো বিনা কারণে কিছু কোনোদিন আসেনি এবং এই যে গুণগুলো আমাদের মধ্যে ছিল আমি আশা করি আগামী দিনেও থাকবে এবং ও যাতে এই চাকরির অবসর জীবন যাতে সুস্থ সবল থাকে এবং ভালো থাকে আমি এই আশীর্বাদ কামনা করে
এই টিআই চাকরি সব থেকে স্টেশন ম্যানেজার চাকরি সবই খারাপ, একদমই খারাপ। তার থেকে যখন হচ্ছে টিআই চাকরি, কারণ সবাইকে মোটামুটি গালাগালি দিয়ে কাজ করতে হয়। এই টিআই তার মধ্যে একটা বুঝ যদি বসে আছে বলো দিও না, বলো দিও না, বলো না। তো আমি বুঝতাম না এটা সরাও দুটো আমার থাকবে, দশটা আমি টিআই চাকরি করে গেছিলাম। টিআই চাকরি করতে গিয়ে কীভাবে করতে হয়, সবার সাথে তার মধ্যে তুমি জুনিয়ার ছিলে, বর্তমানে সিনিয়ররা রয়েছে, সেইভাবে তোমাকে কাজ করতে হবে। অর্থাৎ সবার সাথে রিলেশন তো নিশ্চয়ই ভালো না হলে সেকশন খারাপ হবে। তো মানুষ সাথে দু চারটা কথা বলে রিলেট গুড আফটারনুন অল মাননীয় আমাদের সভাপতি মহোদয় আর ছোট সিনিয়র উইথ আমার কালিগ সবাইকে ওয়ার্ড ওয়েলকাম। আর তারপরে আমার সবাই সিনিয়র যারা রিটায়ার্ড পার্সন আমাদের সঙ্গে এসছেন তাদের মোস্টলি আমি থ্যাংক বলতে চাইবো যে ওরা এগুলো এই পর্যায়ে মানে এইরকম অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আমাদেরকে অনেক এনকারেজ করছে। যেহেতু আমরা এই অপারেটিং চাকরিতে এক ছাদের নিচে সবসময় একসঙ্গে হতে পারি না, কিন্তু আপনাদের পার্সেন্স আমাদেরকে অনেক বুস্ট করে। আর আমরা সেরকমই এই ছোটোখাটো অনুষ্ঠানটা করতে পারি, কিন্তু আপনাদের সহযোগিতা না থাকলে এটা খুব মুশকিল হয়ে যাবে আমাদের করা। এই জন্য আপনাদের সহযোগিতা সবসময় আশা করি, আর আশা করি এরপরেও আমরা যখন কোনো এরকম অনুষ্ঠান করবো আপনাদেরকে সবসময় সামনে পাবো। সেকেন্ড কথা, অলঙ্কার বিষয়ে অলঙ্কার চাকরি বিষয়ে কিছু বলবো না, কিন্তু আজকে তো চাকরি আর শেষই হয়ে গেল। কিন্তু অ্যাজ এ ম্যান হিসাব ওনার একটা পার্সোনালিটি যে রয়েছে, অ্যাজ এ ম্যান বিং উনি যে কোনো জিনিসটা বলার আগে কোনো সাহেব আসলে বা কোনো প্রেজেন্টেশন হলে ওনাকে কিন্তু কিছু বলতে হতো। উনি জিনিসটা একটু দিয়ে জিনিসটা এরপরে কী করতে হয়, সাহেবকে কী করে এন্টারটেন করতে হয়, টাকা দেখতে হয়, এগুলো জিনিস ওনার একটা প্রেজেন্স অফ মাইন্ড খুব ভালো ছিল আর আগেও থাকবে। আর চাকরি শেষ হয়ে যাচ্ছে, হয়েই গেল, এবার চাকরির পরে সুস্থ থাকবে আর সবার সঙ্গে কোঅর্ডিনেশন যেন ভঙ্গ না হয়। কোনো দরকারে আমরা সবসময় আপনার পাশে থাকবো, আপনি যেরকম আমাদের পাশে সবসময় ছিলেন, আপনি আমরাও সবসময় আপনাকে যতটাই হোক চেষ্টা করবো আপনাদের সঙ্গে থাকার। ঠিক আছে, এই বলে আমি আমার কথাটা শেষ করলাম। কাউকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছে, ওরা ভালো আছে, সেটা কোনো ফ্যাক্টর না, টোটালি ইন্টারটেনিং। আমার জন্য কে ভালো আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থাৎ এখানে কে শুনবে সেটা আমি জানি না, কাউকে শুনতে দেওয়াটা কিন্তু আসলে অর্থাৎ যে বক্তব্য রাখবে কেউ ওখানে মারবারে না শুনলে ভালো। আমরা জানি পল্লব ভালো বক্তা, ভালো বক্তা, আমাদের অনুরোধ করছি এখানে আসো, ভালো কিছু বিচারটা পাবো। আজকে সবার সভাপতি এই সেকশনে একটা সময় যাকে আমরা সবসময় ঝড় বৃষ্টি জল যে কোনো অবস্থা পেয়েছিলাম, আমার টিআই সাহেব ছিলেন, আজকে এম সাহেব। অনেক বকা খেয়েছি একটা কারণে, সেটা হচ্ছে যে পুরোহিত মশাই। আর এমন সময় সাহেবের কাছে ছুটিটা চাইতাম, সেই সময় সবারই দরকার পড়ে যেত, দুর্গা পুজো থেকে কালী পুজো, কিন্তু কিছু করার নেই। সাহেবও কোনো সময় দিতে পারতো না, হয়তো তখন ঠিক করতে হতো, সাহেবের কাছে পরে বকা খেয়েছি। কিন্তু সাহেব একদম নিজের দাদার মতন পরে আবার বকার পরে আবার বুঝিয়েছে, কেন আমার এসএস রয়েছেন পুরোনো এসএস, সেও চেষ্টা করতো, বর্তমানে এসএসও চেষ্টা করে। আর এই সমস্ত কথা তো আছেই, কিন্তু অলকদার সাথে সম্পর্ক এই সেকশনে লালগোলা সেকশন থেকে আসার পর 2005 থেকে এই সেকশনে অলকদার সাথে সম্পর্ক খালি। কাশিম বাজার থেকে আসার পর তখন অলকদার চাকদায় ছিল। আমি তো একদম হালিশহর থেকে গেটে অব্দি এলাকায় চাকরি করেছি, আলটিমেট সেই জন্য সবার সাথে কম বেশি পরিচয়টা ছিল। কিন্তু অলকদাকে আমি যখনই দেখেছি তখনই যে কোনো চাকরির মধ্যে একটা প্রাণ চঞ্চল ভাব দেখেছে। কোনো সময় একটা মুখ কুমড়া বা ওই এর সম্বন্ধে, এই স্টাফের সম্বন্ধে, ওই স্টাফের সম্বন্ধে, যেটা রেলের লোকের মধ্যে মারাত্মকভাবে রয়েছে, ট্রাকের মানুষের রাত ধরে রেলে ব্যস্ত, যেটা একদম অলকদার বাইরে। অলকদা কিন্তু কোনো সময় কারোর পরনিন্দা পরচর্চা করতো না। ওই টিম ওয়ার্ক, যে আমার এই টিমটাতে আমি আমার এই ব্যাচটা, ওই ব্যাচটা বোধ হয় আমার না, এইটা কিন্তু এই ভেদাভেদটা কিন্তু এখনো নেই, আগেও ছিল না। আমি যখন সিঙ্গালি থেকে এলাকায় চাকরি করতে দিতাম চাকদাতে, মনে হতো বোধহয় আমি বোধহয় চাকদারি লোক। বলো না কোথা থেকে খাবার নিলে ভালো হবে, তুমি ওই দোকানটাতে যাও, ওই দোকানের খাবারটা ভালো। দাদার কাছে একদম শেষ সময় এদিনটা তো সবারই আসবে, ঈশ্বর বোধহয় আমাদের জীবনটাকে একটা রুটিনের মধ্যে বেঁধে দিয়েছে। প্রথমে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে চাকরি জীবন, তারপরে হরিনাম সংকীর্তন, তারপরে ঈশ্বরের দাদার কাছে ছোট ভাই হিসাবে আমার সুন্দর চাকরি করে গেলেন। দাদাকে ছোট ভাই হিসাবে একটা ছোট প্রার্থনা যাওয়ার সময়, দাদা তুমি ভালো দেবো, মা তোমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর তুমি আমাদের আশীর্বাদ করে যাও, তোমার দুনিয়াতে তোমার মতন তারাও যাতে সুস্থ শরীরে আগামী দিনে চাকরি করে যেতে পারে। এগুলো আমি আমার ছোট্ট বক্তব্য রাখলাম। নমস্কার।
আমাদের মনে আছে ছোটবেলা আমরা পড়েছি সহজ পাঠ রবি ঠাকুরের 1 আর 2, তাই তো? 1 নম্বর পাঠ 2 নম্বর পাঠ। অর্থাৎ এই যে অ আ কথা যেটা পড়েছি, হ্যাঁ, ছোট কথা বলে অ আ সেখানে এসে কথা কওয়া, অর্থাৎ আমাদের কথাটা শেখাতে প্রাইমারি স্কুলে মাস্টার কিংবা মিস্ট্রেস। ঠিক এখানে এটিপি স্কুলে একজন মাস্টারমশাই আছেন, পরবর্তীতে পড়েছে হয়তো রিটায়ার হয়ে গেছে, আমার ঝর্ণা দিদি। আমরা পাহাড়ে গেলে আগে ঝর্ণার দিকে তাকাই, আর এখানে আমি দেখছি আমার ঝর্ণা দিদি গেল বলি, ও দিদি তুমি আসে কিছু কও। ওই তো কথা হবে, ভালো ছেলে, ভালো না আমার খারাপ ভালো করে আমি এখানে এসছি 1 বছর ছিলাম, একজনে এসছি পরের জন্য রিটায়ার করেছি। তার মধ্যে এসে সবার সঙ্গে যে সম্পর্ক হয়েছে, তো অনেকটা তার মধ্যে একজন, তবে অনেকটার সঙ্গে কি অন্য সবার সঙ্গে একটা আলাদা সম্পর্ক ছিল। এবার কাজ সম্বন্ধে আমার অতটা ধারণা নেই, আমি অফিসেই থাকতাম, কিন্তু ব্যবহার থেকে খুব ভালো ব্যবহার পেয়েছি, আমি ওর কাছে পেয়েছি। আমি চাইবো অনেকটা যেন রিটায়ারমেন্ট করে সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আর কিছু বলার নেই। কথা হচ্ছে যে আমি চাকরি করতে সব থেকে সাকসেসফুল হয়েছি, সেটা হচ্ছে যখন আমার প্রথমে টিআই বানালো, আমার হাতে লেগে এসেছিল পাঠালাম। রমন সাহেব তো ট্যাক্টিং ম্যান ছিলেন, রমন সাহেব আমাকে ডেকে পাঠালো। রমন সাহেব ডেকে পাঠানোর পরে বলছে ম্যাডাম তুমি বাচ্চা টিআই হোক, হ্যাঁ বাচ্চা লিখতে হবে, হ্যাঁ স্যার, তো হাত লিখতে লিখা হয় না টাইপ, না বলে স্যার টাইপ নিয়ে যাবো, আমি তখন আমার টাইপ করে দেবো, বলছি রেনা এটা বলছে আমি আপনার সব টাইপ করে দেবো, খাইছে রে রেনা যদি টাইপ করতে হবে গেল। তো যাই হোক তখন আমাকে ইয়ে বললো, বিজুতা বললো যে বিরাট তোমার কোনো চিন্তা নাই, আমার ল্যাপটপ আছে, আমি করে দেবো, তুমি খালি সেখানে খালি বলবে। ও টাইপ করছে, বারবার ভুল করছে, ওকে আমি বড় করছি, বলে তোমার টাইম লিখেছি তুমি বলছে কেন। তা যদি আমি টিআইতে সাকসেস হই তাহলে কিন্তু তার 9% কিন্তু বিজুতার কিন্তু তো যাই হোক আমি কথা আছে, আমি আমার সঙ্গে বলতাম না। নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্তৃপক্ষ শুরু করছি। নমস্কার আমাদের সভাপতি মহোদয়কে, আমার ফিনাল ভাই এসএস শিয়ালদা আর ওয়ার্কিং এসএস আমাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। অলক সম্পর্কে কী বলবো, অলক মানে অলৌকিক। আমি একসময় বাইরে টাকা চাকরি করছি, সেদিন ছিল জামাই ষষ্ঠী, ওটা বোধ হয় 90 সাল বা 91 হবে। হঠাৎ করে একটা ঝড়ে সব জায়গায় তার ছিঁড়ে একটা বিদ্যুৎ স্থির ব্যাপার হয়ে গেল, কারেন্ট নেই, কোথাও নেই, জনগণ এসে একেবারে আমাদের ঘিরে ধরেছে। এই কোথা থেকে এই একটা ছেলে এত বড় বড় চুল এরকম করে এসে ভাই আমার ঢুকে সব প্যাসেঞ্জারকে ইয়ে করে তুলে দিয়ে আমাকে কীভাবে সেভ করলো, এবং সারা রাত আমার সঙ্গে ছিল, সারা রাত তো কারেন্ট আসেনি, এমন পর্যায়ে হয়েছিল। সেই ঘটনা আমি আজও বলতে পারবো না। এর কোথা থেকে খাবার এনে আমাকে খাইয়েছে, সারা রাত আমার সঙ্গে ছিল, সকালে চালু হলো তারপর আমাকে পারে এই সেই বড় ফলো। যাই হোক এর সুস্থভাবে রিটায়ার করছে, এটাই একটা বড় ব্যাপার। অনেক ঝাড়টা দিয়ে এই পরিস্থিতিতে আজকে রিটায়ার হয়েছে, এই জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী জীবন যেন ভালো কাটুক, আর লোকের উপকার যেমন করো এরকম যেন এখনো করতে পারো সেই করবে। সর্বকে ধন্যবাদ জানিয়ে এর সুস্থ জীবন কামনা করে এখানে শেষ করছি। একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন মাই কিন্তু থাকে প্রথম, যখন একটু বড় হয়ে যায় তার থেকে যদি বড় দিদি থাকে সেই দিদি কিন্তু মায়ের ভূমিকা পালন করে। অর্থাৎ আমি ছোটবেলায় কালার প্রায় ছিলাম, আমি যেখানে সেখানে ঢুকে যেতে দিদি আমার দিদি কিন্তু হাত ধরে কিন্তু রাস্তা ধরে নিয়ে চলে যেত। আর টিআই থাকাকালীন আমাদের কাগজপত্র যেভাবে সময় মতন জায়গা মতন পৌঁছানো, আমি তাকে বর্দিই বলি, আমার থেকে বয়স অনেক ছোটো, কিন্তু সেও কিন্তু বলে আমার ছোট ভাই, এবং আমার ভাইয়ের খুব ভালো রান্না করে, যেগুলো সব প্রচার হয়ে গেছে। তাই আমার দিদিকে বলবো দিদি আমার দিদি ডাবল অনেক কিছু প্রকাশ করে দিয়েছে, হ্যাঁ এটাই ভালো। তোমার নাম টাকার সঙ্গে একটু বলো। আচ্ছা, উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি দুটো কথাই শুধু বলবো, সেটা হচ্ছে এই মানে সম্পর্কটা একটু জটিল ধরনের। কাকা আমার বাবাকে ডাকতো কাকা, আর আমি ওকে ডাকি কাকা, রসায়ন একটু জটিল, ওটাকে ঘুরে নাম নেই। তবে অলকাকুর কথা আজকে সব থেকে বেশি খুশি হতো যদি আজকে আমার বাবা থাকতো, সব থেকে বেশি খুশি হতো। এবং অলকাকু যখন ফোন করে ফার্স্টেই কথা যে আজকে টাকা থাকলে আসতো, তুই কিন্তু টাকার জায়গায় তুই আসবি, এইটা অনেকখানি। আর আমার তো চাকরির অভিজ্ঞতা এখানে নয়, আমার অভিজ্ঞতা পুরোপুরি ব্যক্তিগত। তো সেই ব্যক্তিগত জায়গায় দাঁড়িয়ে বলছি, মানে অলকাকু এইরকম ধরনের মানুষ হঠাৎ করে হঠাৎ করে করতে হবে, আর দাঁড়া আচ্ছা দাঁড়া করে দিচ্ছি, মানে এরকম একটা ব্যাপার অলকাকুর মধ্যে ছিল এবং এখনো আছে। মাঝে মাঝে আমি একটু মানে রেগে রেগে গিয়ে একটু বকে দিই, ও সেই বাবাটা একটু ভালো করে খেয়ে দেয়, রাজি ছিল হয়ে গেছে তোমার কাছে। এবং আরেকটা ছোট্ট একদম ছোট একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে আমরা তারকেশ্বর কম্পিটিশন হিসেবে, হ্যাঁ তারাপীঠ কম্পিটিশন, এখানে বিনা কাপু আছে,
তো বিনয় বাবু, আমি, মা বাবা, অনক বাবু, আমরা সবাই মিলে বক্রেশ্বর তারাপীঠ গিয়েছিলাম, তারাপীঠ বক্রেশ্বর গিয়েছিলাম। তো আমাদের অনেক ঘটনা, একটা কোথাও বেরোনো, একটা ট্রেন গন্ডগোল একটা কিছু হচ্ছিল, আমাদের বর্ধমান হয়ে ফিরতে হচ্ছিল। বর্ধমানে নেমে এমন পরিস্থিতি হয়েছে, মানে খাওয়ার জায়গা নেই, মানে চারিদিক বন্ধ, মানে এরকম একটা অবস্থা। অনক বাবু, বাবাকে, মাকে, বিনয় বাবু আমাদের সবাইকে ফেলে মেলে দিয়ে ছুটে চলে গেল। ওভাবে আমরা এই করেছি, কি আমাদের ছেড়ে চলে গেল। তারপরে কি না না আসল ঘটনা এটা নয়, সেই গিয়ে আগে তো মানে এই হোটেলের মানে ওই ইয়েটাকে আটকেছি, মানে ওটা বন্ধ হয়ে যাচ্ছিল, ওটাকে আটকে আমরা কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। গিয়ে আটকে তখন আমাদের এটাকে আমি আটকেছি, মানে এইরকম পরিস্থিতি বর্তমানে হয়েছিল। মানে প্রথমে ছুটে চলে যাওয়া দেখে আমাদের মনে হচ্ছিল আমাকে চলে যাচ্ছে, কিন্তু আদতে চলে যায়নি, সে দোকানটাকে বন্ধ করেছিল, তাহলে সেটা আমাদের খাওয়াটাই হতো। এটা একটা ছোট্ট অভিজ্ঞতা বললাম, অভিজ্ঞতা প্রচুর আছে, বলতে গেলে 2-4 ঘন্টা কেটে যাবে, এইটুকুই আমার বলা। আর আমি বলবো সেটা হচ্ছে যে আমার বাবার সঙ্গে যারা যারা চাকরি করেছেন, ভেরি রিসেন্ট 31শে জানুয়ারি সৌমিত্র দমদমে ছিলেন সৌমিত্র বসু, উনিও রিটায়ার করলেন, অনেক বাবু আজকে রিটায়ার করলো। বাবার সঙ্গে যারা যারা চাকরি করেছেন প্রায় সকলেই কম বেশি রিটায়ার করে যাচ্ছেন। রেলটা আমার কাছে একটা সেন্টিমেন্ট, এবং এই সেন্টিমেন্টটা আমি কখনো ভুলতে পারি না। এবং একটা কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে উনি যারা বলছিলেন যে বাড়ির লোক, আমরা যারা এই অপারেটিং ডিপার্টমেন্টে চাকরি করেছি, বাড়ির লোককে আমরা সময় দিতে পারি না, দরকার নেই বাড়ির লোককে সময় দেওয়ার, কিন্তু যখন রিটায়ারমেন্টে কোনো রকম ব্ল্যাক স্পট না রেখে যে মানুষটা এখানে বসে রিটায়ার করে, তার থেকে বড় আনন্দ বোধহয় জীবনে কিছু হয় না। এটা আমি আমার জায়গা থেকে হারিয়ে দিতে পারি। ভালো করেছে ব্যাপারটা, যদি আজকে হয়তো আমাদের মধ্যে নেই, খুবই দুঃখিত আমরা। তবে আমরা এই অপারেটিংয়ের চাকরি যারা করি, সেটা কি ধরনের আমি বলি কিছু না, এখন বড় বড় কন্ট্রাক্টর হচ্ছে বিরাট বিরাট বিল্ডিং বানায়, বিরাট বিরাট বিল্ডিং বানায়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই ইলেকট্রিসিটি সেখানে সংযোজিত হওয়ার পরেও একটা করে ইনভার্টার লাগানো হয়। কি জন্য? যে লোডশেডিং হয়ে গেলে সেই ইনভার্টার 2-4-5 ঘন্টা চালিয়ে দেবে। অর্থাৎ আমাদের চাকরির পিছনে ইনভার্টার মনে হচ্ছে আমাদের অর্ধাঙ্গিনী যদি না থাকতো কেউ সাকসেসফুল হতে পারতো না। যাই হোক, আমরা একদম রাষ্ট্রের দিকে কুশল। তো আমি কুশলকে আমরা সবাই জানি যে আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আমাদের নেতা টাইপের মানুষ, আর নেতারা ভালো ভাষণ দেয় না জানি। কেন বলছেন নেতাই বলেন? ও একদম নেতার মতো একটা ভাষণ দিই, সত্য কথা মিশি না, আমি নেতার মতন ভাষণ দিতে পারি না। এখানে আমি সভাপতি, আমাদের কলিগই আছে, এক্স কলিগ, সবাইকে পড়ানোর জন্য একটাই কথা বলবো, অলোকটা আজকে শেষ দিন চাকরির জীবনে। আমি একটাই কামনা করবো যে এই দিন সুস্থ আর সুখী থাকুক, খুশি থাকুক, আর মাঝে মাঝে আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। এমনি তো আমরা উপরে কম উঠি, তাও যতটা যাই উপরে মানে প্যানেলে, মোটামুটি সবার সঙ্গে একটু যোগাযোগ রাখার চেষ্টা করি, আর এগুলো কি রেখে চলেছি। আর স্যার আমাকে বললেন নেতা তো জায়গার মতো জায়গায়, আজকে তো নেতাগিরি করতে আসেনি। যদি ওনাকে নেতাগিরি দেখতে হয় তাহলে আমাদের ব্রাঞ্চে এসে নেতাগিরি দেখতে হবে। নমস্কার জানাচ্ছি। এটা দারুণ দিয়েছে, হ্যাঁ, সেখানে সেই জায়গায় নেতা হয়, আর আমি ভাবলাম না। যাই হোক, হ্যাঁ, এই যে ভারতবর্ষ যখন ওই ইংরেজদের কুশাসনের জর্জরিত ছিল, তখন আমাদের দেশের একজন নেতা, সবচেয়ে বড় নেতা, তিনি এই কবিবরকে বলেছিলেন, হে কবিবর, যে আমরা যারা বিপ্লবী আছি, আমাদের উদ্বুদ্ধ করার জন্য আমরা একটা লিখনি দেন, সেই লিখনি পড়ে যেন সবাই আমরা বুস্টার হতে পারি। তাই কান্ডারি হুঁশিয়ার লিখেছিলেন। সেই নেতা ছিল, সে নেতা ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। ওনার অনুরোধে কাজী নজরুল ইসলাম, অর্থাৎ ধূমকেতু বা মেঘাচ্ছি যাই বলি না কেন, উনি লিখেছিলেন কান্ডারি হুঁশিয়ার, দুর্গম গিরি। তাই অর্থাৎ ট্রেনটাকে পিছন থেকে কান্ডারি মানে হচ্ছে নৌকার মাঝি, অর্থাৎ ট্রেনের পিছনে কে থাকে সেই কান্ডারি থাকে। অর্থাৎ কখনো এখান থেকে চলে আসো, কান্ডারির মতো ভাষণ দেবে, চলে আসো। ওই তারাপীঠে যখন বললাম ওই বিনয় বাবু অনেকের সঙ্গে আমার পরিচয় ভিত্তিক মাস্টার ব্যাচ ছিল, আমি ছিলাম সেই থেকে পরিচয়। আমরা হচ্ছে আসানসোল ডিভিশনে ছিলাম, সেই থেকে ভালোই রয়ে গেছে এবং আমার খারাপ খারাপ সময় গেছে, আমারও মনে গেছে। রিটায়ার করছে, এটি আমাদের খুশি, রিটায়ার যেমন সুখে হোক। কারণ আমাদের কর্মকর হচ্ছে অলোকের একটা প্রকৃত বন্ধু, আমি জানি। আর এই বন্ধুর সংখ্যা তো আমরা সকলেই জানি, যে একটা ভালো বই, যারা পাঠক, যারা পড়াশোনা করে ওরা ভালো জানে, একটা ভালো বই 100 বন্ধুর সমান, আর একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। তাই তো এবার বন্ধু মানে নীল সাগরের উঠলে পড়া ঢেউ, বন্ধু মানে অলোকের মতন কাউকে খুঁজে পাওয়া কেউ, বন্ধু মানে দূরে থাকা কাছাকাছি,
সকাল রেলের ভাষায় যদি বলি অর্ডার আমার জন্য নাম আছে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, এই কারণে হচ্ছে সবাই আমাকে ঘড়ি দেখাচ্ছে 2 বেজে গেছে, অর্থাৎ দক্ষিণ রাস্তায় ক্রিয়া করার জন্য একদম অনেকে ডাউন মারছে তার পেটে। আর এই স্টেশনটা কী করে চলেছে, কী করে চালাবে সেটাও বলবে। তার আগে অলোক এতদিন চাকরি করে, হ্যাঁ, অর্থাৎ যারা জুনিয়র তাদের জন্য কি পাথরটা রেখে যাচ্ছে অলোক, তার দিকে 2-4টে পাথর অলোকের মুক্তি আকর্ষণ করে। সবাইকে একটু বলুন। সবাইকে নমস্কার। নমস্কার থেকে আমার চাকরি জীবনে আমাদের সিনিয়র আমার এই স্যার ছিলেন, আর আশিসদার সাথে আমি বহুদিন চাকরি করেছি, অধিকদা উড়ুলদা তো করেছি, মিজুলদার সাথে তো বহুদিন চাকরি করি, সবার সাথে চাকরি করেছি। আমার যদি কোনো ভুল টুকি বা কিছু থাকে সবার কাছে আমি আমার চাইছি। আর চাকরি জীবনে অনেক রকম কিছু যে এসছে, সব কিছুতে আমি চেষ্টা করেছি যাতে মানে চাকরিটাকে পুরোপুরি কমপ্লিট করার জন্য। আমার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার বাড়ির লোক মারা গেছে 1 বছর হলো, তারপরেও আমি চাকরি করে গেছি। সম্মানে আমি কোনো সমস্যায় পড়িনি। আর সবাই যেন ভালোভাবে চাকরি করে, এবং রেল আমাদের পেটের জন্য আছে, রেলের জন্য আমরা করব, এবং রেল আমাদের দিচ্ছে, রেলের কাজ করলে আমরা সুস্থভাবে ভালোভাবে আমি যখন টিআই ছিলাম তখন আমাদের আশা ছিল ভালো এলাকা, আমি জানি না ভালো মাস্টার কিনা। তো কথা হচ্ছে যদি ভালো মাস্টার হয় লোক খারাপ হবে, তার কারণ হচ্ছে ও যাকে যাকে ছুটি করে দারুণ করবে, 99টা ছুটি করে দারুণ, একদিন না দিলে বলবে সারা মানুষ। অর্থাৎ এটা হচ্ছে বড় বড় চাকরি। তো এই প্রতিকূল অনুকূল এই অবস্থার মধ্যে চাকরি করতে হয়, বড় বড় চাকরি, খুব কঠিন চাকরি। হ্যাঁ, বাড়ির বড় ছেলে যেমন মানে লাভ করা, এরই একটা স্টেশনে বড় বড় লাভ করা। আচ্ছা, লাভ করতে আচ্ছা, আমি আমার অনুষ্ঠানটা শেষ করার আগে অলোক সম্পর্কে 2-4 কথা বলতে চাই। অলোকের সাথে আমার 2004 সাল থেকে সম্পর্ক। একসাথে আমরা প্যানেলে বহু বছর চাকরি করেছি, এলআরের চাকরি করেছি এবং পোস্টিংয়েও চাকরি করেছি, আমার ব্যাচেও চাকরি করেছি, এখানে সব মাস্টারমশাইয়ের সাথেও চাকরি করেছি। কিন্তু ও অ্যালার্ট থাকতো সবসময়, ওর বুদ্ধিও ছিল। এমার্জেন্সি ইয়ার্ডে যদি যেতে হয় অলোক বলার আগেই দৌড়ে চলে যেত, কোনো কাগজপত্র দিতে হলে অলোক চলে যেত। অলোক না করতে নেই, না করার স্বভাবটাও ছিল, এবং ও ভালোভাবেই চাকরি জীবনটা কাটিয়ে দিল। আমি চাইবো আগামী জীবনে তুমি সুখী থাকো, হ্যাঁ, ছেলের সাথে থাকো, বাড়িতে থাকো, কাছাকাছি থাকো, এগুলো আমার বক্তব্য শেষ করছি। অলোকের সম্বন্ধে আমার সবাই ভালো বলেছি, এবং কোন ছেলে বলতে পারবে যে বাবা কিরকম, কিন্তু মিথ্যা কথা বলবে না, যেটা সত্যি সেটাই বলবে। এখন বাড়ি বাড়ি সব ভালো বললাম না, কেউ খারাপ না, উনি বলতে ভালো মানুষ হয় না, খালি খারাপ বলতে আমার ভালো মানুষ। সেরকম কোনো ব্যাপার না, বাবা পরিবারকেও যেমন সময় দিত, রেলকেও সময় দিত। একজন বলছে বিগত প্রায় 33 বছর দীর্ঘ এর সাথে একটা বাবার সম্পর্ক, তো সেই সম্পর্ক থেকে আজকে বাবা রিটায়ারমেন্ট জীবনে যাচ্ছে। তো চাইবো আপনারাও বাবার পাশে থাকবেন আগামী দিনে। বাবা তো ছিলই, থাকবেও, আসবে যাবে, খানিক বাড়ির চাকরি থেকে। তো সেটা কথা না, বাবা একটু তো কি হয়েছে, একটু অফিসের বন্ধুদের থেকে যা শুনলাম, আমি তো বাবাকে সেরকম চিনিও না, চেনাটা সম্ভবও না, তবু কয়েকজনকে আমি চিনি সিনিয়র জেনারেল। তারা যা বললেন আমার তো মানে ছেলে হিসাবে বাবার প্রতি মানে গর্ব আরও বেড়ে যাচ্ছে। তো যাই হোক, বাবার রিটায়ারমেন্ট লাইফের প্রতি আমার শুভকামনা রইল, এই জানিয়েই আমি আমার আমরা একদম পঞ্চম লগ্নে চলে এসেছি, আর ভাষণ বেশি থাকবে না, আর এরপরে সবাই দেখি ওইদিকে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছি। তো আমি লাস্ট মোমেন্টে বললাম, তখন বাজে প্রায় 6টা, বললাম ব্যস্ততা ধরতে পারিনি, একটু করে উনি ব্যাক করতে তখন আমি রিয়ালাইজ হয়ে করছি। হ্যাঁ, বলো ধরতে পারলাম না, ঘন্টাটা কারণ আমার জরুরি ছুটি নেই, আর ছুটি স্যাংশন হয়ে গেল। কারণ অলোক বলেছিল আমার ভালো মনে আসবো না, পরে সব দেখবে সবার সঙ্গে পরিচয় হয়ে আমি জানি না, ঘুরতে ঘুরিয়ে ভাবলাম যে কেউ আসুক না আসুক আমাদের বড় আসবে, অর্থাৎ একটা ক্যারি হয়ে গেছে, বড় বছর এসেছে, আমি আসতে পেরেছি। আর বড়বাবু মানুষ হিসাবে ভালো ছিলেন, হ্যাঁ, জ্ঞানী, ওনার তো জ্ঞানের অভাব নেই। আমার মনে হয় উনি ইংলিশ এমএ করেছিলেন ওই সময় ইংলিশ এমএ করা হয়, বিশাল জ্ঞানী মানুষ। হ্যাঁ, তো আমরা ওনাকে পেয়েছি বড়বাবুর সাথে, পরবর্তীতে উনিতে লেকচার হিসেবে পেয়েছি, ওনার কাছ থেকে ওনার লেকচার আমরা অভিজ্ঞতা পেয়েছি অনেক। হ্যাঁ, খালি আমার মতো মেলাম এরকম হবে না, কিছুতেই কথা হয়তো চেষ্টা করে দেখালাম। আমি বড়বাবুকে বলবো যে আপনি আজকে সবার সভাপতি, হ্যাঁ, তারপর কিছু সবার বসুন বসুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রিটায়ার করেছি প্রায় 10 বছর ক্রস করে গেছে। আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে 10 বছর পর আমাকে মনে রেখেছে, অনক্ত 3বার এবং তারপরে লাস্ট রিমাইন্ডার দিয়েছে। হ্যাঁ, এটা একটা বিরাট সম্মানের ব্যাপার। অলোকের সাথে আমার প্রথম পরিচয় মেয়েতে সাউথ কেটে,
আগে সব কেউ নেয়, তারপরে এখান থেকে চলে আসে কল্যাণী, পরে কল্যাণী এসে পরিষ্কার হবে। আমাদের একটা জিনিস এটা সবাই যাতে বলেছে, সেটা প্রচণ্ড অভিযোগ এবং কোনোদিন জোরে গলায় বা অসম্মানজনক কোনো কথাবার্তা কারোর সাথে বলেনি। ও প্রচুর স্ট্রাগল করেছে, ওর সমস্ত কথা নাম জানি, প্রচুর স্ট্রাগল করেছে, ধৈর্যের পথ ভাঙেনি। তবে যার রিটায়ারমেন্ট হয়ে গেল, তবে মাঝখানে স্ত্রী মারা গেল, এটা একটা শিক্ষার খবর। ছেলেটা প্রচুর স্ট্রাগল করেছে, প্রচুর স্ট্রাগল, এবং ওর ডিটেলস ঘটনা আমার একটা নির্ভর করে প্রায়ই বলতো। এবং অন্য কোনো ছেলে হলে হয়তো তার থেকে বেরিয়ে যেত, এটা ছিল। আমি আশা করবো ওর অসাধারণ জীবন শান্তিতে থাকুক, ছেলে মেয়ে পড়াটা খুব অসুস্থ, শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে ভালো থাকুক, এভাবেই দেওয়া ইস্টার্ন রেলওয়ে কল্যাণী, অলোক দে রায়, কেবিন মাস্টার কল্যাণী। ডেট অফ রিটায়ারমেন্ট হচ্ছে 22/2/94। ডেট অফ রিটায়ারমেন্ট হচ্ছে আজকের দিন, অর্থাৎ 31শে জুলাই 2026। তো আমি এটা বড়বাবুকে বলবো, আমাদের বড়বাবুকে বলবো অলোককে এটা প্রদান করবো। মাদুদানি ভালো মানুষ, জমি না হলে ফুল বুদ্ধিতে এসছে। বেশি পয়সা বিক্রি করেছে, তোমাদের তো ঢালেই ডোবালো। ঠিক করে যায় এদিকে ঘোরা, এদিকে ঘোরা। চলে আসে, যাও যাও যাও। এইটা সরিয়ে নাও, ফুলটা ভালো। আচ্ছা দিদির জানাও সুগার হানি কার হয়ে গেছে, হয়ে গেছে। এরকমই করো। ছেলেকে নিয়ে একটা তুলে দাও, ছেলেকে নিয়ে একটা তুলে দাও। ছেলেকে নিয়ে একটা তুলে দাও।